বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশেষ করে বাংলাদেশে 5ই আগস্টের পরে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র আরম্ভ করেছে, আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং তারই সাথে সাথে বাংলাদেশ নিয়ে তারা যে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। গত পরশু ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা আগুন দিয়ে পোড়ানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং তারই সাথে সাথে বাংলাদেশ নিয়ে তারা যে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। শুভেন্দু অধিকারী, যিনি হয়তো আমার মনে হয় কলকাতার, উনি একজন পার্লামেন্ট মেম্বার, উনি হচ্ছে বিজেপি সরকারের। এখন তিনি আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশ নিয়ে যে মিথ্যে অপপ্রচার করতেছে, সেটা নিয়ে আমরা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ এবং আমরা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি তার কথা শুনে। আমরা যারা বাংলাদেশের নাগরিক রয়েছি, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়ি উপজাতি সবাই আমরা বাঙালি। আমরা 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। এবং কি 71-এর পর থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একই সাথে বাংলাদেশে বসবাস করতেছি। কয়েকটা সহিংস ঘটনা যদিও ঘটে থাকে, সেটা রাজনৈতিক বিষয়। এবং তারই সাথে গতকালকে উনি একটা অভিযোগ করছে বাংলাদেশের বিরুদ্ধে, যে চট্টগ্রামে নাকি এই শুক্রবারে হিন্দুরা দোকানপাট করতে পারে নাই, হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে। এবং কি হিন্দু মহিলাদেরকে নাকি হাতে সিঁদুর অথবা শাঁখা দেখলে ওদেরকে নাকি আক্রমণ করা হয়েছে। এবং আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি আপনাদেরকে, আপনারা কোথায় পেয়েছেন এই খবর? আপনাদেরকে কে এই খবর দিচ্ছে? আপনি অবশ্যই সেটা বলবেন। চট্টগ্রাম কোন জায়গাতে এই ঘটনা ঘটেছে, আপনি সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর একটা কথা বলছি, আমরা চট্টগ্রামে থাকি। চট্টগ্রামে কোনো প্রকার এরকম ঘটনা ঘটে নাই। আমরা একজন ব্যবসায়িক, চট্টগ্রামে হাজার হাজার ব্যবসায়িক আছে, হিন্দু ব্যবসায়িক। ওনারা ওনাদের ঠিকই নিজস্ব দোকানদান খোলা আছে, ওনাদের দোকানপাট চলতেছে, ওনাদের মহিলা রাস্তাঘাটে উঠতেছে, সুন্দর স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। এখানে কোনো প্রকার সহিংস কোনো কিছু হয় নাই, হিন্দুর উপরে কোনো আক্রমণ করা হয়নি। এখন আপনি যে বলছেন মন্দির ভাঙা হয়েছে চট্টগ্রাম, কোন জায়গাতে, কোন উপজেলাতে, কোন গ্রামে, কোন জায়গাতে মন্দির ভাঙা হয়েছে, আপনি অবশ্যই সেটা তথ্য দিতে হবে। আমি আপনাকে আর একটা বিষয় কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি ডাক্তার ইউনূস স্যারকে নিয়ে গতকালকে যে কথা বলছেন, যে ডাক্তার ইউনূস স্যারের শান্তি নোবেল জয়ী পুরস্কার ফেরত নিতে, কেন কেন ফেরত নেবে? ডাক্তার ইউনূস স্যারের যে একটা পুরো বিশ্বে তার যে একটা সম্মান, তুমি ডাক্তার ইউনূস স্যারের নৌকের যোগ্য হয়েছে এখনো? ডাক্তার ইউনূস স্যারের নৌকের যোগ্য তুমি এখনো হয়েছ? তুমি কেন? তোমার দেশের প্রধানমন্ত্রী ইউনূস স্যারের নৌকের যোগ্য এখনো হয়নি। তো কথাবার্তা বলতে একটু সাবধানে কথাবার্তা বলবেন, আমি আপনাদেরকে এখনো বলছি। দ্বিতীয় ব্যাপার, বাংলাদেশ কারো বাপের সম্পদ না। আমরা ইন্ডিয়ার গোলামি আগেও করি নাই, এখনো করব না। ইন্ডিয়ার গোলামি যারা করতেছেন তারা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যান, বাংলাদেশে আপনাদের ঠাঁই হবে না। এখানে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে বসবাস করব। আমার দেশে বাড়ি কুমিল্লা, লাকসা, মনোহরগঞ্জ উপজেলা। আমার গ্রামে, আমার উপজেলাতে 40% হিন্দু পরিবার, 40% হিন্দু পরিবারে বসবাস করতেছে। আমরা আজকে আমার বয়স চলে বর্তমানে, আমার 1991-তে জন্ম। আমরা এই থেকে বসবাস করে আসতেছি। হিন্দুদের অনুষ্ঠান হয়, বিভিন্ন পুজো হয় ওনাদের, তারপরে ওনাদের ওই যে মুক্তি পুজো হয়, সেখানে আমাদের কোনো প্রকার একজনের সাথে কোনো ডাকাডাকি নেই, কোনো প্রকার সহিংসতা নেই, কোনো প্রকার জামিলা নেই। সবাই আমরা মিলেমিশে যার যার কাজগুলো করতেছি, যে যার ধর্ম পালন করতেছি। এবং চট্টগ্রামও এবার দেখছেন যে দুর্গাপূজা পালন হয়েছে, বাংলাদেশে কোনো জায়গায় কোনো সহিংস ঘটনা ঘটেনি। তারপরে হচ্ছে যে আমরা দেখলাম যে চট্টগ্রামে হিন্দুরা ফাঁটা বলি করে, ফাঁটা বলিও খুব সুন্দরভাবে ওনারা ওনাদের কার্যক্রমগুলো পরিচালনা করা হয়েছে। তারপর আরেকটা কথা বলতেছি, এখানে আপনার ইন্ডিয়াতে সবচেয়ে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে পুরো বিশ্বের মধ্যে ইন্ডিয়াতে বেশি। কারণ ইন্ডিয়াতে শুধু মুসলিম সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, ইন্ডিয়াতে প্রত্যেকটা যত জাতি রয়েছে সংখ্যালঘু সবাই নির্যাতিত হচ্ছে হিন্দুদের কাছে, হিন্দুদের কাছে সবাই নির্যাতিত হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ার লোকে যদি এই কথাগুলো বলে, এগুলো আসলে বেমানা, এগুলো আপনাদের মুখে মানায় না। দ্বিতীয় কথা বলতেছি, বাঙালিরা আপনারা কখনো শিক্ষা শিখাবেন না। বাঙালিরা আপনার অনেক আগ থেকে বাঙালিরা তাদের শিখে আছে। আপনার দেশে শুধু মুসলিম সংখ্যালঘু না, যতগুলো সংখ্যালঘু ইন্ডিয়াতে রয়েছে শুধু হিন্দু ছাড়া, আর যতগুলো সংখ্যালঘু রয়েছে সবাইকে ওনারা নির্যাতন করতেছে, বিশেষ করে ইন্ডিয়াতে। আর ওনারা গুজব আছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে।
যদিও দুই একটা ঘটনা ঘটেছে, এটা এখন ঘটেনি, এটা অনেক আগে ঘটছে, এবং কি সেগুলা রাজনৈতিক বিষয় ঘটছে, সেগুলো এমনি কারো বাড়িতে কোনো হামলা করা হয়নি। তারপর আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। আপনি বলছেন যে যে চিকিৎসার জন্য আপনারা ইন্ডিয়া আসবেন না, আপনারা যাবেন যে পাকিস্তান যাওয়ার কথা বলছেন। এখন আমরা বাঙালি যে আপনার দেশে চিকিৎসা করতে যাই, আপনি বাঙালির পা ধুয়ে পানি খাবেন। আপনি বাঙালির পা ধুয়ে পানি খাবেন, কেননা যদি বাঙালি আপনার দেশে চিকিৎসা করতে না যায় তাহলে আপনি উপস্যা মরবেন, আপনি না খেয়ে মারা যাবেন। বাঙালির নিজের পকেটের টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে, আপনার বাবার টাকা দিয়ে চিকিৎসা হচ্ছে না সেখানে। বাঙালি আপনার দেশে যাচ্ছে চিকিৎসার জন্য নিজের পকেটের টাকা দিয়ে, আপনার টাকা খরচা করে যাচ্ছে না সেখানে। আপনার দেশের লোক বরঞ্চ আরো অর্থনীতি আপনাদের উন্নত হচ্ছে বাঙালির কারণে। আপনি আরো একটা জিনিস দেখেন, কলকাতা যতগুলো কাপড়ের মার্কেট রয়েছে সবগুলো বিশেষ করে বাঙালিদের উপর নির্ভর করে থাকে। এখন যে বাঙালিরা যাচ্ছে না কলকাতা, দেখেন কলকাতার অর্ধেক কাপড়ের দোকান বন্ধ থাকে। কেন থাকে? কারণ বাঙালি গ্রাহকরা না থাকলে কলকাতার সবগুলো দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি কাকে হুমকি দিচ্ছেন? আপনি হুমকি কাকে দিচ্ছেন? বরঞ্চ আপনি বাঙালিদের পা ধুয়ে পানি খান, বাঙালিদেরকে আপনি মাথায় পূজা করেন, কেননা ওই যে বাঙালিরা আপনার দেশে যাচ্ছে পর্যটক, এবং আপনাদের যাতে চিকিৎসা করতে, সে বিনা পয়সা না, বাঙালি থেকে আপনার টাকা নিয়ে আপনার দেশটা চলতেছে। তো বাংলাদেশের নাম উঠে নেওয়ার আগে আপনি অবশ্যই গঙ্গায় যা গোসল করে আসবেন। বাংলাদেশের নাম মুখে নেওয়ার আগে আপনি অবশ্যই আপনাদের ওই যে বলে যে গঙ্গায় যাই গোসল করলে আপনারা পরিষ্কার পাক পবিত্র হয়ে যান, আপনি অবশ্যই সেখানে গোসল করে আসবেন। ধন্যবাদ সবাইকে।